কেমন হবে সকালের নাস্তার সঙ্গে এমন একটি স্বাস্থ্যসম্মত খাবার যদি আপনার টেবিলে থাকে? অবশ্যই ভালো হবে। আজ নিয়ে এসেছি চিকেন সালামির রেসিপি। এই রেসিপিটা আমি জর্ডান যখন ছিলাম তখন শিখে এসেছি এবং একটু অনলাইনে ঘাটাঘাটি করেছি। বাস, এতই পারফেক্ট এবং এতই মজার একটা সালামি রেসিপি আপনারা পেয়ে যাবেন ঘরে বসে খুব সহজে। আসুন শুরু করি। প্রথমে আমি এখানে একটা মুরগি নিয়েছি চামড়া সহ। এই মুরগিটা প্রায় 1.5 কেজি ওজন হবে। নিয়েছি হালাল জেলেটিনটা, গাজর, পেঁয়াজ, রসুন, বিটরুট, গোলমরিচ, তেজপাতা, লবণ আর একটু ভিনেগার। প্রথমে আমি মুরগিটা কেটে কয়েকটা ভাগ করে নিয়েছি আমার সুবিধার্থে। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ফার্মের ব্রয়লার মুরগিটা অবশ্যই স্কিন সহ নিতে হবে, স্কিন ফেলে দেওয়া যাবে না। একটা বড় সাইজের গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি, 3টা পেঁয়াজ, পুরো একটা ইন্ডিয়ান রসুন, 1 টেবিল চামচ লবণ, লবণটা আপনারা বুঝে দিবেন, এবং 1 টেবিল চামচ ভিনেগার, 4-5টা তেজপাতা, 1 চা চামচ গোলমরিচ, এবং এখানে অ্যাড করব 1 লিটারের মতো পানি। এটা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আমি প্রেসার কুকারে দিয়েছি, কিন্তু প্রেসার কুকারের যে ঢাকনাটা এটা আমি লাগাই নাই, জাস্ট উপরে দিয়ে দিয়েছি। কুচি করে নিচ্ছি বিটরুট। এখানে অর্ধেকটা বিটরুট নিয়েছি। আমি বিটরুটের শুধুমাত্র যে রসটা এইটাই শুধু ব্যবহার করব। বিটরুটের যে পুরা যদি আপনি এটা দেন তাহলে আপনার মাংসের যে কালারটা এটা একদমই ডিসকালার হয়ে যাবে। প্রায় 40 মিনিট পরে আমি এসে দেখছি যে আমার মাংসটা কত দূর হয়েছে। এটার উপরে একটু ফেনা ফেনা ছিল, এটা আমি তুলে ফেলেছি এবং এটাকে ভালো করে একটু ডুবিয়ে দিয়েছি যেন ভালো করে সেদ্ধ হয়। এইভাবে করে আমি ঢাকনাটা দিয়েছিলাম। আমি আরও 40 মিনিট পরে এসে দেখলাম যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে করে একদম গলে গেছে। এইভাবে করে চিকেনটা একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি একটা একটা করে তুলে নিব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিব। এই চিকেন সালামিটা একদম হুবহু আমি যেভাবে করে করেছি এটা দেখে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আলহামদুলিল্লাহ, আমার সালামিটা এত ভালো পারফেক্ট হয়েছে আপনারা ভাবতেও পারবেন না। এবারে আমি যেই চিকেন স্টকগুলো এগুলো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তেজপাতা আর কালো গোলমরিচগুলো তুলে ফেলবো। এবারে ওই চিকেন স্টক থেকে কিছুটা চিকেন স্টক ঠান্ডা করে নিয়ে এখানে আমি প্রায় 20 গ্রামের মতো জেলেটিন দিয়ে দিচ্ছি। জেলেটিনটা দিবেন আর সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, না হলে জমে যাবে। এবারে চলে যাব মূল কাজে, ব্লেন্ডার করতে। ছেঁকে রাখা যে জিনিসগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে দিব এবং চিকেনগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন ব্লেন্ড করতে সহজ হয়। দিয়ে দিচ্ছি বিটরুটের রসটা কালার করার জন্য। এবারে জেলেটিনের মধ্যে যে বাকি চিকেন স্টকগুলো ছিল এটা আমি সুন্দর করে মিশিয়ে দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো স্টক ব্যবহার করব, এর বেশি না, একেবারেই এর বেশি না। অবশ্যই একটু মেজারমেন্ট করে নেবেন। এবার একসাথে দিয়ে আমি এটাকে নিয়ে যাব ব্লেন্ড করতে। সালামের এই ব্লেন্ডটা এত সুন্দর করে করতে হবে যেন খুব স্মুথ হয় এবং একটু সময় নিয়ে করবেন যেন আপনার গ্রাইন্ডারের উপরে চাপ না পড়ে। একটু হেভি ভোল্টেজের গ্রাইন্ডার নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো অনেক পাওয়ারফুল, ওইগুলো না হলে কিন্তু গ্রাইন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে নিয়েছি স্প্রিঙ্কল চিপসের যে বটল, ওইটা, এটা ফুড গ্রেডের, এটা ভালো। আপনি আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিব, সেটা হচ্ছে প্লাস্টিকের বোতলে। যাদের কাছে এই চিপসের বোতলটা না থাকবে তারা হচ্ছে ওইটা দিয়ে করতে পারবেন। চিকেনগুলো নিয়ে একটু ভালো করে ট্যাপ করে দিবেন যেন ভিতরে ফাঁকা ফাঁকা না থাকে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টা। প্রায় আমি সারা রাত রেখে দিয়েছি, কারণ আমি রাতে আর এটা বের করি নাই। সারা রাত পরে আমি সকালবেলা যখন এটা আমি দেখলাম আমি জাস্ট খুশি হয়ে গিয়েছি। আর স্প্রিঙ্কলের যেই বোতলটা, এটা মানে কাগজে, এটা খোলা যায় খুব সহজেই, ছিঁড়ে ফেলা যায়। আমি ছিঁড়ে ফেলেছি। আমি একটু ভয়ে কাটছিলাম, দেখতেই পাচ্ছেন, ছুরি দিয়ে, কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর হয়েছে এবং এত টেস্টি হয়েছে, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। এটাকে আমি আগে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ, কতটা
পারফেক্ট হয়েছে। এটা আপনারা স্যান্ডউইচ বা বার্গার এগুলোর সাথে একদম অনায়াসে খেতে পারবেন, কিংবা রুটির সাথে। আমরা যখন জর্ডানে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা প্রচুর খেয়েছি। তো এই যে দেখুন, এরকম যদি হয় তাহলে ভাববেন যে একদম আপনার সালামিটা একদম পারফেক্ট। এবারে আমি দেখিয়ে দিব বোতলে। আমি আসলে বোতলে তেল যে ঢালে যে সিপগুলো, ওগুলো দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়েছি, ওটা আসলে আমি দেখাতে পারি নাই। এবারে দেখে নিন কীভাবে করে আমি কেটে নিচ্ছি। এভাবে একটু করে হাত দিয়ে করলে এটা আপনার খুলে আসবে খুব সহজেই। বোতলটা এইভাবে করে আমি ছিঁড়ে ফেলেছি। দেখুন, একটু সাবধানে করতে হবে যেন স্ক্র্যাচ না পড়ে। তো আমি এটা করে ফেলেছি একদম। এবার দেখুন একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। চিকেন সালামিটা এতই মজাদার। আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপি হুবহু দেখে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে। আর একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।